বাংলা সাহিত্য সভা অসমের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিলচরের শক্তি সদন শেল্টার হোমের শিশুদের মাঝে খাতা কলম ও খাদ্য বিতরণ। মঙ্গলবার বিকেলে বাংলা সাহিত্য সভা অসমের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিলচর শাখার উদ্যোগে বিবেকানন্দ রোডের কেন্দ্রীয় সরকারের পরিচালিত শক্তি সদন শেল্টার হোমে থাকা শিশুদের মধ্যে খাতা কলম, বই ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে শাখার সভাপতি বিদ্যুৎজ্যোতি পুরকায়স্থ, উপসভাপতি দীপঙ্কর ঘোষ, সাধারণ সম্পাদক নিবেদিতা চক্রবর্তী, অভিজিৎ দে, ড সন্দীপা দাস শীল, সঙ্গীতশিল্পী নীলাঞ্জন পাল, কবি, লেখক ও গায়ক বিশ্বরাজ ভট্টাচার্য এবং বিদ্যায়তনিক সম্পাদক দেবযায়নী চৌধুরী সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শেল্টার হোমের আবাসিক শিশুরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে অতিথিদের মনোযোগ আকর্ষণ করে। শাখার সভাপতি বিদ্যুৎজ্যোতি পুরকায়স্থ সংস্থার সঙ্গে যুক্ত স্মৃতি ও ভবিষ্যৎ পরিকল্পনা উল্লেখ করেন। সাধারণ সম্পাদক নিবেদিতা চক্রবর্তী সংস্থার সাংগঠনিক ও মানবিক কর্মকাণ্ডের বিবরণ দিয়ে বলেন যে তারা বাংলা ভাষাভাষী জনগণের উন্নতির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছে। অনুষ্ঠানে উপসভাপতি দীপঙ্কর ঘোষ ও দেবযায়নী চৌধুরীও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশ্বরাজ ভট্টাচার্য ও নীলাঞ্জন পালের সঙ্গীত পরিবেশন উৎসব মুড তৈরি করে এবং সমাপনীতে সবাই একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠান সমাপ্ত করে। সেই জন্মদিনটা পালন করতে আমরা এই কচিকাচাদের সাথে একটু সময় কাটাতে এসেছি। খুব ভালো লাগছে আপনাদের সাথে এসে পরিচয় হয়ে, সবাইকে দেখে। এখন আমরা ওদের সাথে একটু পরিচয় করব, একটু গান টান, কবিতা, যে যা পারে আমরা একটু শুনবো, দেখবো। আচ্ছা, এখন চাইল্ড লাইন হোক, পুলিশ হোক বা বিভিন্ন তাহাঁতি মানে আমাৰ বহুত চেণ্টাৰ আমি প্ৰভাইড কৰোঁ। তাহাঁতো মানে অন্য বিভিন্ন ধৰণৰ কেছ ৰিলেটেড থাকে, তাহাঁতৰ আগত মানে এইখিনি ক'ব নোৱাৰি। মানে যেতিয়া সিহঁতৰ ঘৰ বা সিহঁতৰ কোনো গাৰ্জেন পেৰেণ্টছক যদি মানে পোৱা যায়, তেন্তে সিহঁতক মানে আমি তাহাঁতৰ ঘৰত পঠোৱাৰ ব্যৱস্থা কৰা হয়। আৰু যিখিনি পোৱা নাযায় বা যিখিনি থাকে তেওঁলোকৰ থাকে, এপইণ্টমেণ্ট ক্লাছও আছে আমাৰ পঢ়া শুনাৰ পৰা আদি কৰি স্পৰ্টছ, তাৰপিছত প্লাছ আপোনাৰ কালচাৰেল এক্টিভিটি, ক্ৰাফটিং, এইসব জিনিস মানে তারা শিখানি। এখন আমার মিক্স হয়ে গেছে আসাম